আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পাকিস্তান এবং ইরান এবার এক হতে যাচ্ছে। তাদের দুইজনের শত্রু যখন একজনই, এই জন্য দুইজনে দূরত্ব না বাড়িয়ে কাছাকাছি আসার চেষ্টা করতেছে। বার্তা সংস্থা রাইটার্স বলতেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফর করতেছে। এখন হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে দুই দেশ কাছাকাছি যাচ্ছে, দুই দেশ একে অপরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে, সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করতেছে। দুই দেশের মধ্যে আসলে হলোটা কি? এই বিষয়গুলো কিন্তু অনেক আন্তর্জাতিক নিউজ প্রচার করতেছে না। তো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো যে কেন শেহবাজ শরীফ মাসুদ পেজেশকিয়ানকে আমন্ত্রণ জানালো পাকিস্তানে, দুই দেশের মধ্যে কি আলাপ আলোচনা হচ্ছে এবং দুইটি দেশ কি চাচ্ছে একে অপরের থেকে। ইরান অধীনের সংঘাতের পরে ইরান কিন্তু সারা পৃথিবীতে একা হয়ে পড়েছে। কিছু মিত্রদেশ ছাড়া সবাই ইরানের বিরুদ্ধে। এই সময় ইরান একটি বিষয় নিয়ে চিন্তা করতেছে যে সামরিক ক্ষেত্রে আরো আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইরান আরো মনে করতেছে যে আমরা কিন্তু পুরোপুরি ওই যে ওদের হামলাকে প্রতিহত করতে পারি নাই, এই জন্য আমাদের আরো আধুনিক অস্ত্রশস্ত্র দরকার। আর পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ। এই পাকিস্তানের কাছ থেকে তারা কি চায়? সামরিক সহায়তা চায় বা সামরিক কাজে তাদের অংশীদার হতে চায়। দুই দেশ যৌথভাবে সারা পৃথিবীতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চায়। তো এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এটি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। একজন মুসলিম আরেকজনের মুসলিমের পাশে থাকবে, একটা দেশ আরেকটা দেশের বিপদের দিন পাশে থাকবে, এটা স্বাভাবিক। তো ইরান কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তান কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারা যদি এখন একে অপরের সঙ্গে মিলিতভাবে কাজ করে তাহলে কিন্তু তারা বাতিলকে মোকাবেলা করতে পারবে। তারা অত্যাধুনিক রাইফেল, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, এমনকি পারমাণবিক তৈরি করতে পারবে বলে আমি মনে করি। এই জন্য দুইটি দেশ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একমত হয়েছে। এবং ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানও বলেছে, আমরা পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কিছু অস্ত্র তৈরি করতে চাই, আধুনিক অস্ত্র যেগুলো আন্তর্জাতিক মানের হবে। এবং পাকিস্তানের সঙ্গে আমরা নানান ধরনের ব্যবসা বাণিজ্য করতে চাই এবং সীমান্ত নিরাপত্তা চাই। এইরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ইরান এবং পাকিস্তানের মাঝে গুরুত্বপূর্ণ কথা হয়েছে। তো আমি আশা করি এই দুই নেতা যদি একত্রিত হয় এবং দুইটি দেশ যদি একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে আসে এবং তারা যদি অস্ত্রশস্ত্র তৈরি করে এবং বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে, এতে দুই দেশেরই লাভ আছে। এবং বিশেষ করে মুসলিমদের ঐক্যের একটা সময় এসে গেছে। সারা পৃথিবীর ইউরোপীয়রা কিন্তু একমত, ঐক্যবদ্ধ, কিন্তু মুসলিমদের ভিতরে ঐক্যবদ্ধ নাই। এখন মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ কাজ করতে পারে এবং সারা পৃথিবীর সমস্ত মুসলিমরা যদি একটা প্ল্যাটফর্মে এসে ওদের বিরুদ্ধে দাঁড়ায়, ইনশাআল্লাহ মুসলিমদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তো সম্মানিত দর্শক, এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক নিউজগুলো প্রচার করে না। তো আমি সবার কাছে অনুরোধ করব, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, কমেন্ট করেন, কপি লিংক করেন। আপনারা জানেন যে আমার আইডিতে ওয়ার্নিং এসেছে, এই জন্য আপনাদের কাছে আমি চাই যারা আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, এই আইডিতে দয়া করে বেশি বেশি কপি লিংক করেন, শেয়ার করেন, যাতে করে আপনাদেরকে আমি নতুন নতুন কিছু তথ্য দিতে পারি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।